বর্তমানে এই তরুণ নেতৃত্ব আছে বাংলাদেশে যারা এই আন্দোলনে জড়িয়েছিল কিংবা যে আপনি বলেছেন যে তারা আ আ বিভ্রান্ত হয়েছে হোয়াটএভার। তো আপনারা যদি ফিরে আসেন, অনেকেই ভয় দেখায় যে আওয়ামী লীগ আসছে বলে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। যে অনেকেরই ধারণা আওয়ামী লীগ আসলে একটা ভয়াবহ ঘটনা ঘটবে। সো যদি আপনারা ফিরে আসেন এদের ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের সিদ্ধান্ত কি হবে বা আ ভূমিকাটা আপনারা কি নেবেন? এখন আওয়ামী লীগ ফিরে গেলে সেটা আতঙ্কের বিষয়। দেশের মানুষ খুশি হবে। দেশের মানুষের এই মুহূর্তে চাওয়া শেখ হাসিনা আওয়ামী লীগ ফিরে আসুক। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশে একটা সদর্থক রাজনীতির বার্তাই বয়ে নেবে এবং সুবাতাস যারা আন্দোলন করেছে, আন্দোলনে সরাসরি যুক্ত থেকেছে তাদের জন্য আপনাদের বার্তা কি? তাদের সাথে আমাদের নিয়তই যোগাযোগ হচ্ছে এবং তারা তাদের অনেকেরই চোখে জল, বুকে আগুন, তাদের এই লড়াকু চেতনার সাথে আমরা একাত্ম এবং তাদের এই চেতনাই আওয়ামী লীগের সম্পদ। সেটাই আওয়ামী লীগকে আবারও বিজয়ের স্বর্ণ দুয়ারে নিয়ে যাবে। এটাই আমার বার্তা। বুঝতে পেরেছি। আমি প্রায় শেষ। ধরেন আপনাকে ভিডিওতে দেখতে পাচ্ছি। এটা বিশেষ কিছু ইঙ্গিত দেয় কিনা? দেখুন, আমি কিছুদিন আমার চেক আপ এবং ট্রিটমেন্টের জন্য আমাদের সভাপতি নির্দেশে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা তারা দুজনে আমাকে নিজের শরীরের প্রতি মনোযোগী হতে বলেছেন। তাদের পরামর্শেই আমি অনেকদিন কথা বলিনি, চুপচাপ থেকেছি। এরপর আমাদের নেত্রী যখন আমাকে সক্রিয় হতে বলেছেন, কথাবার্তা বলতে বলেছেন, স্টেটমেন্ট, ইন্টারভিউ দিতে বলেছেন এবং আমাদের কর্মীদের সাথে যোগাযোগ, আমি সেই থেকে অ্যাক্টিভ হয়েছি। এখন এখানে কোনো ইঙ্গিত, কোনো নির্দিষ্ট কিছুকে ইঙ্গিত করে বা কোনো কিছুকে সামনে রেখে আমি অ্যাক্টিভ হয়েছি এমন তো না। এটা এখন ফোন আলাপ করছি, তাহলে ভিডিও সংযোগও বা অসুবিধা কি, সেটাও আমি মনে করেছি
যে একটা একটা যোগ শারীরিকভাবে সংযুক্ত থাকলে যোগটা বোধ ভালোই হবে। ঠিক আছে, তৃণমূলের জন্য কোনো বার্তা আছে কিনা আপনার? এ তো বার্তা আমরা তাদের সঙ্গে একটু আগে যেটা বলছি জি। আর শেষ প্রশ্ন, শেখ হাসিনা কেমন আছেন? তার শরীর কেমন? তিনি মানসিকভাবে কেমন আছেন? যদি একটু আমাদেরকে বলতেন। আমি যতটুকু জানি তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন, এবং তিনি নেতা কর্মীদের সঙ্গে যুক্ত আছেন, এটা আমি বলতে পারি। আমি কবে নাগাদ তাকে আপনার মতো এরকম প্রকাশ্য দেখতে পারবো? দিনক্ষণ বলতে পারবো না, তবে দেখতে তো পারবেনই সে সময় ইনশাল্লাহ। হয়তো খুব দূরের। কত কাছে কত দূরে? কাছেও হতে পারে, দূরেও হতে পারে। এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই। জি, কিন্তু আপনি যদি সেইটাই বলেন তাহলে কি এই রিয়ালাইজেশনটি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পারলেন? ওবায়দুল কাদের সম্ভবত আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে যে প্রশ্নটি আমি রাখতে চাই এখন, যে জনাব ওবায়দুল কাদের, আপনারা এই সোনাপ্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন, সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন, নাকি আপনারা ধরেন তার আমরা মুখ খুলেছি, আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখি, যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মুখে তাদের নাকের ডগায় ৩২ নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল, এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা ৫ই আগস্টে, সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংঘটিত হয়েছে, এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল, সমর্থন সূচক সম্মতিও ছিল, এরকমটাও আমরা জানতে পেরেছি। তো তাহলে আপনারা গত ১ বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার? আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন, তো সেটি কবে নাগাদ হতে পারে? সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে, সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন? গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে, একথা তো আমরা বলি। সেনাবাহিনীর মধ্যেও বিভিন্ন সমীকরণ থাকতে পারে। সেনাবাহিনী অ্যাজ এ হোল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে তো যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এমনটি তো বলার উপর। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে, আমার বিশ্বাস দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব, ইতিহাস অর্পিত যে দায়িত্ব, সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে। তো সেনা প্রধানের প্রতি কি আপনাদের সেই সেই আমি আস্থা? এত কথা বলার পর আপনি আবার ওই প্রশ্ন কেন করছেন? আচ্ছা, ঠিক আছে। আসলে বিষয়টিতে অনেক স্পর্শকাতর। সব কথা আমি বলবো না, জি, যা বলার বলেই ফেলেছি। জি, বুঝতে পেরেছি। এখন রাজনৈতিকভাবে ধরেন একটা একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, সামনে একটা ইলেকশনের প্রক্রিয়া হতে পারে, হবে কিনা আমরা জানি না এখনো, হতে পারে, এবং সেটি আওয়ামী লীগকে বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে। এই বিষয়ে আপনারা কি ভাবছেন?
আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি, সেই পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করে, সেই পার্টিকে নিষিদ্ধ রেখে, নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ, নিরপেক্ষ, বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না, হওয়া সম্ভব। যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে? যদি নদীতে ফেলব, যদি আমি এটুকু জানি, ক্ষমতার রাজনীতির রহস্য পুরুষ ইউনূস তার ক্ষমতাকেই ভালোবাসে, গণতন্ত্র তার কাছে কোনো বিষয় নয়। অলরেডি তার সমর্থকরা, যারা তার সে অ্যালাইড ফোর্সেস, তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা জগাখিচুড়ি পরিবেশ সৃষ্টি করছে, যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে। এখন মানে ধরেন আমি শুনতে পেয়েছি যে জনাব ওবায়দুল কাদের, আপনার সংযোগ কিন্তু বারবার করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জি, জি, আমরা শুনতে পাচ্ছি মানে শেখ হাসিনা আপনাদের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন ইন পার্সন। সেটি কেমন হচ্ছে? এবং এই যে জনাব ওবায়দুল কাদের, আপনার সংযোগটি এতটাই জি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে অনেককেই বিতর্কিত অনেক নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে, এটি কতটা সত্য? একথা মোটেও সত্য নয়। এখন এসব বাদ বিচার করার সময়, এখন সবাই কাজ করছে যারা কাজ করতে চায়। পরবর্তীতে দেখা যাবে কারা সক্রিয় থাকে, কারা নিষ্ক্রিয় থাকে। যারা এখন সক্রিয় থাকবে, সংগ্রামে আন্দোলনে থাকবে, সবকিছুই তো আমরা পর্যবেক্ষণ করছি। আর আমাকে যে প্রশ্নটা করেছেন, আমি সেটা বলতে চাই যে আমাদের পার্টিতে একটা নিয়ম আছে, 3 বছর পর পর আমাদের পার্টির সম্মেলন হয়। সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে, আর এই প্রক্রিয়ায় কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাদের নেত্রী, আমাদের সভাপতি শেখ হাসিনাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তবে আমাদের 3 বছর সর্বশেষ, আমার 2 টার্মের পর এটা 3rd টার্ম চলছে, এটা শেষ হবে আগামী ডিসেম্বর। এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকব সেটা আমি জানি না, এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থা না থাকে, তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার দরকার হয়, আমাদের নেত্রী প্রয়োজনে নিতে পারে।